হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ওগো রাসূল আপনি নবী হিসেবে কখন থেকে স্বীকৃতি পেয়েছেন, কখন থেকে আপনি নবী? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করেন নাই। আদম আলাইহিস সালামের রূহের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে এখনো রূহ দেন নাই। এর আগ থেকেও আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী। আল্লাহর রাসূলের অস্তিত্ব পড়ে, কিন্তু আল্লাহর রাসূলের এই অস্তিত্ব যদিও নাকি পড়ে হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নবী হিসেবে স্বীকৃতি দান করেছেন। পুরা কুল কায়নাত, এমনকি হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টিরও আগে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قالوا متى وجبت لك النبوة يا رسول الله؟ قال وآدم بين الروح والجسد، أو كما قال النبي عليه الصلاة والسلام۔ सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। वशम्स दुहा चेहरे अनवर की झलक है, वशम्स दुहा चेहरे अनवर की झलक है, वल्लैल सजाए सुए हजरत की लचक है, वल्लैल सजाए सुए हजरत की लचक है। आलम को जिया आलम को जिया जिसके वसीले से मिली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার দিনে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে সুস্থতার সহিত আমাদেরকে নেক হায়াত দান করেছেন। বিধায় আমরা আগে আগে মসজিদে আসার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস চলতেছে। সারা দুনিয়া কেন, সারা দেশ কেন, সারা বিশ্বের মধ্যে খতিব সাহেবান যারা আছেন তাদের অধিকাংশই যেই বিষয় নিয়ে, যে আলোচনা নিয়ে যারা মুখর করে তুলতেছে পুরা দুনিয়াকে, পুরা মসজিদগুলোকে, একটাই আলোচনার বিষয়, সেটা হলো সিরাতুন নবী।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। কারণ রবিউল আউয়াল মাস আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কথা আলাদাভাবে স্মরণ হয়। উম্মত হিসেবে স্মরণ করাটাই কাম্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই মাসেই দুনিয়াতে প্রেরণ করেছিলেন আমাদের জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে যত অনুগ্রহ করেছেন, সমস্ত অনুগ্রহের মধ্যে বড় দুইটা অনুগ্রহের কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তাহলে প্রশ্ন আসতে পারে, অনুগ্রহ তাহলে কি আল্লাহ তাআলা দুইটাই করেছেন আমাদের উপরে? না, আমাদের উপরে আল্লাহর অনুগ্রহের শেষ নেই, সীমা নাই। কিন্তু আমরা যদি একজন আরেকজনকে অনুগ্রহ করি, তাহলে বড়টার কথা কাউকে স্মরণ করিয়ে দিই। যেমন কোনো ছেলেকে যদি বিবাহ দিতে যাই, পাত্রীপক্ষ যদি জিজ্ঞাসা করে ছেলের বাড়ি গাড়ি কিছু আছে কিনা, তখন তার দেখা গেল শহরেও তার বাড়ি আছে, গ্রামেও তার বাড়ি আছে। এবার বলেন তো, ওই লোকটা যারা জিজ্ঞাসা করেছিল তাদেরকে কি গ্রামের কথা বলবে নাকি শহরের কথা বলবে? আর শহরের কথাই বলবে। আর শহরের কথা বললে তার গ্রামের আর বাড়িঘর আছে কিনা ওটা দেখারও প্রয়োজন পড়ে না। এজন্য বড় যেই জিনিস, বড়টা উল্লেখ করলে বোঝা যায় ছোটটা অবশ্যই আছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় বড় দুইটা অনুগ্রহ দান করেছেন। এই দুইটা অনুগ্রহ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অনুগ্রহ করেছেন। প্রধান যেই অনুগ্রহ, সর্বপ্রথম যেই বড় অনুগ্রহ করেছেন সেটা হলো ইসলামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে অনুগ্রহ করেছেন। ইসলামের চাইতে বড় অনুগ্রহ আর হতে পারে না। কারণ ইসলাম নাই আর আমার মাঝে সব কিছু আছে, তাহলে কিছুই কাজে আসবে না। ইসলাম আছে, অন্য কিছু নাই, হতে পারে আল্লাহ রব্বুল আলামিন এই ঈমান এবং ইসলামকে কবুল করে নিয়ে কোনো না কোনো সময় আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন। 2 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে অনুগ্রহ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপরে দ্বিতীয় প্রধান অনুগ্রহ করেছি, সেটা হলো তোমাদের মধ্য হতেই একজনকে আমি রাসূল হিসেবে প্রেরণ করেছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রাসূলকে কেন প্রেরণ করলাম? রাসূলকে প্রেরণ করেছি তিনি তোমাদের কাছে কিতাবকে তেলাওয়াত করে করে শোনাবেন, কোরআন শোনাবেন। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের আত্মাগুলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পরিশুদ্ধ করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং এই রাসূল তোমাদেরকে আয়াত এবং হিকমত শিক্ষা দেবেন, দ্বীনি অনেক কিছুই শিক্ষা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কত বড় অনুগ্রহ আমাদের উপরে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে প্রেরণ না করতেন,
তাহলে আজকের দিনে আমরা মুসলমান হিসেবে স্বীকারোক্তি দিতে পারতাম না, মুসলমান হিসেবে দাবি করতে পারতাম না, মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে পারতাম না। বেঈমান অবস্থায় হয়তোবা আমাদেরকে দুনিয়া ত্যাগ করতে হতো। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় অনুগ্রহ আমাদের উপর। এই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য অনুগ্রহ, বড় দান, বড় অনুগ্রহ, বড় কৃপা আল্লাহ তাআলার পক্ষ থেকে। প্রশ্ন আসতে পারে, তাহলে এত বড় অনুগ্রহের বস্তু, এত বড় দামি সম্পদ, এত বড় দামি ব্যক্তিত্বকে এত দেরিতে পাঠালেন কেন? আল্লাহ চাইলে তো আরো আগেও পাঠাতে পারতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ওগো রাসূল আপনি নবী হিসেবে কখন থেকে স্বীকৃতি পেয়েছেন, কখন থেকে আপনি নবী? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করেন নাই। আদম আলাইহিস সালামের রূহের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে এখনো রূহ দেন নাই। এর আগ থেকেও আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী। আল্লাহর রাসূলের অস্তিত্ব পড়ে, কিন্তু আল্লাহর রাসূলের এই অস্তিত্ব যদিও নাকি পড়ে হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নবী হিসেবে স্বীকৃতি দান করেছেন পুরা কুল কায়নাত, এমনকি হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টিরও আগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে সর্বশেষে পাঠালেন কেন? দুনিয়াতেও যখন আমরা দেখি কোথাও যদি কোনো মাহফিল হয়, কোনো আয়োজন হয়, ওই আয়োজনের মধ্যে যিনি প্রধান অতিথি থাকেন, প্রধান মেহমান থাকেন, উনি সবার শেষে আসেন। ওনাকে কেন্দ্র করে কত লাইটিং, কত সামিয়ানা, কত কিছু টানানো হয়, কত কিছুর আয়োজন করা হয়, মাইকিং করা হয়। 1 মাস, 1.5 মাস, 2 মাস, 1 বছর, কোথাও কোথাও 2 বছর, 3 বছর আগ থেকেও একটা মাহফিলের জন্য, আয়োজনের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। কেন এই আয়োজন? কারণ তারা এমন এক ব্যক্তির জন্য, এমন এক ব্যক্তিকে কেন্দ্র করে মাহফিলের আয়োজন করতেছে, যে ব্যক্তিটাকে 2-1 এলাকার মানুষ নয়, বরং সারা দেশের মানুষ ভালোবাসে, তার কথা শুনতে চায়, তার মুখ নিঃসৃত বাণীটাকে তারা গ্রহণ করতে চায়। এমন বড় একজন বক্তা, বড় একজন প্রধান মেহমান যদি আসে, তাকে কেন্দ্র করে কত ধরনের আয়োজন চলে, কত জনের সমারোহ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও প্রধান মেহমান হিসেবে পাঠাবেন, আখিরি নবীর উম্মতদের মধ্যে আখিরি পয়গম্বর হিসেবে প্রেরণ করবেন। যদিও নবীজি সর্বশেষে এসেছেন, কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীরা গত হয়েছেন, সমস্ত নবীরা এসে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা দিয়ে গেছেন যে আমি এমন নবী, আমার পরে যে সমস্ত নবীরা আসবে তাদের পরে সর্বশেষ যে নবী আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন নবী যাকে তৈরি না করা হলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত কাউকে সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে বললেন, হে আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী সুন্দরভাবে তোমরা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে বসবাস করতে থাকো।
হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতে প্রবেশ করার সময় হযরতে আদম আলাইহিস সালাম দেখেন জান্নাতের দরজার মধ্যে, সদর দরজার মধ্যে, গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম দেখেন গেটের এক পাশে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমিক। আয় আল্লাহ, দুনিয়াতে তো সর্বপ্রথম আমাকেই মাত্র তৈরি করলেন, মাত্র সৃষ্টি করলেন। আমার আগে তো কোনো মানুষ সৃষ্টি করেন নাই, কাউকে সৃষ্টি করেন নাই। তাহলে কাউকে যখন সৃষ্টি করেন নাই, আল্লাহ আপনার নাম তো বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আপনার নাম। কিন্তু আপনার পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মুহাম্মদ দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম, তোমাকে যে আমি সৃষ্টি করেছি, তোমার এই সৃষ্টিও হতো না যদি এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৃষ্টি না হতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করার কারণেই আমি তোমাকে সৃষ্টি করব, আমি তোমাকে সৃষ্টি করেছি। অর্থাৎ মুহাম্মদের অস্তিত্ব আগে, এরপরে তোমার অস্তিত্ব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে সমস্ত কুল কায়নাত সৃষ্টি করার আগে, কোনো কিছুর অস্তিত্ব যখন নাই তখনও আল্লাহ রসুল, কোনো কিছুই যখন নাই তখনও তিনি নবী। যদিও এসেছেন পরে, কিন্তু স্বীকৃতি বা সনদ আল্লাহর পক্ষ থেকে আগে আগে দেওয়া হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। এই তো আগামীকাল 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে অনেক জায়গায় উদযাপন করা হবে, নবীজির মিলাদকে কেন্দ্র করে নবীজির জন্মদিন উদযাপন করা হবে। বিভিন্ন জায়গায় ঢোল পেটানো হবে, বিভিন্ন জায়গায় নৃত্য করা হবে, নাচ গান হবে, সিন্নি বিতরণ হবে, কত কিছুই তো বিতরণ হবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মানে কোন জিনিস? মিলাদ মানে কি? মিলাদুন নবী, মিলাদ মানে হলো জন্ম, নবী মানে হলো নবী। মিলাদুন নবী মানে হলো নবীজির জন্ম। জন্ম বলেন তো, জন্ম কি পালনের জিনিস নাকি জানার জিনিস? বলেন। সিরাত হলো পালনের জিনিস। নবীজির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত পালনের জিনিস। কিন্তু নবীজির জন্মের যে মুহূর্তটা, ওটা পালনের জিনিস না, ওটা হলো জানার জিনিস। আপনার সন্তান জন্মগ্রহণ করেছে অমুক মাসের, অমুক বছরের, অমুক তারিখ, এটা জানার জিনিস। আপনার ছেলের কয় বছর, এত বছর, কবে জন্মগ্রহণ করেছে, তো অমুক দিন, এতটুকুই শেষ। এখানে করণীয় কিছু নেই। করণীয় হলো পর থেকে তার পরবর্তী জিন্দিগি, মৃত্যু পর্যন্ত তার পুরা জিন্দিগি, সেটা হলো করণীয়। তাহলে মিলাদুন নবী মানে কি? মিলাদুন নবী আলাদাভাবে আমি একটা রূপরেখা দেই, সেটা হলো আজ থেকে আরো ১৫০০ বছর আগে আমাদের বাংলাদেশ থেকে ৪৫০০ মাইল দূরে তৎকালীন বাক্কা নগরীতে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের ৯১১৩ বছর পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩,৫০০ বছর পর হযরতে নূহ আলাইহিস সালামের যুগের মহাপ্লাবনের ৬,১৩৫ বছর পর হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ অথবা ৭১ বছর পর আসহাবে কাহাফের ঘটনার ৭০ বছর পর
আসহাবে ফিলের ঘটনার 50 অথবা 55 দিন পর সুবহে সাদিকের সময় পুরা দুনিয়াকে আলোকিত করে, এই আকাশ বাতাসকে আলোকিত করে পুরা দুনিয়াতে নতুন একটা আলো যিনি তৈরি করে দিয়েছেন, যার কারণে হয়েছিল যেই মহামানবের আগমন হয়েছিল, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুই মিলাদুন নবী। নবীজির জন্ম কখন হয়েছে, কার কত বছর পরে, শেষ, এতটুকুই। মানার কি আছে? আর এখানে মানার কিছু নেই। মিলাদুন নবী মানার কিছু নেই, জানার কিছু আছে। জানার আর কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। নবীজির জন্মের আগের, নবীজির জন্মের সময়ের, নবীজির জন্মের পরের অবস্থাগুলো কি হয়েছে সেটা সম্পর্কে জানা দরকার। এর আগে নবীজির বাবা সম্পর্কে কিছুটা জানা দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা যখন যৌবনকাল, 24 বছর বয়স, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা রাস্তা দিয়ে যখন হাঁটেন, তখন বিভিন্ন সুন্দর সুন্দর নারীরা হযরতে আব্দুল্লাহকে বিভিন্ন সময় বিভিন্ন বিবাহের প্রস্তাব দেয়। হযরতে আব্দুল্লাহর পিছনে পিছনে হাজার হাজার নারীদের লাইন পড়ে যায়, আব্দুল্লাহ আমাকে বিবাহ করো, প্রত্যেকেই বলে আমাকে বিবাহ করো। হযরতে আব্দুল্লাহ বলে, আমার মধ্যে কি এমন কিছু, কেমন কি আছে, এমন কি দেখতে পাও যে আমাকে বিবাহের জন্য পাগল করা হয়ে গেল? মক্কার নারীরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোমার কপালের মধ্যে কি যেন একটা শুভ্র দাগ দেখা যায়, ওই দাগটা মনে হয় যেন দুনিয়ার কোনো আলামত নয়, এটা দুনিয়াবি কোনো দাগ নয়, দুনিয়াবি কোনো রশ্মি নয়, বরং মনে হয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আলো নিয়ে তুমি ঘুরতেছ। কাজে আব্দুল্লাহ তুমি সাধারণ কোনো মানুষ নও, তুমি সাধারণ কোনো যুবক নও। তোমাকে যদি আমাদের মতো নারী আমি যদি বিবাহ করতে পারি, তাহলে আমি আমার জীবনটাকে ধন্য মনে করব। এমনকি একজন নারী, রুকাইয়া নামে এক নারী, সে বলল, আব্দুল্লাহ তুমি যদি চাও 100 উটনি তোমাকে আমি দান করব, তোমাকে গিফট করব, তারপরেও তুমি আমাকে বিবাহ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার পিছনে যখন নারীরা এমন ভাবে পিছনে পিছনে পাগলের মতো যখন ছোটাছুটি করে, হযরতে আব্দুল মুত্তালিব, নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আব্দুল্লাহকে আর এভাবে রাখা যায় না। হযরতে আব্দুল্লাহকে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পর হযরতে আব্দুল্লাহ 3 দিন পর যখন বাহিরে বের হলেন, এবার নারীদের সামনে দিয়ে যায়, নারীরা তার দিকে তাকায় না। হযরতে আব্দুল্লাহ জিজ্ঞাসা করেন, কি হলো? আগে তো তোমরা আমার পিছনে সব সময় লাইন দিয়ে ধরতে থাকতা, পিছনে পিছনে ঘুরপাক খাইতা, ঘুরে ঘুরে আমার সামনে আসতা, আজকে কেন আমার সামনেও আসো না, আমার দিকেও তাকাও না? কারণ আব্দুল্লাহ তোমার চেহারার দিকে তাকাইলে আগে যে একটা নূর দেখতে পাইতাম, ওই নূরটা মনে হয় কোথায় যেন হারিয়ে গেছে, ওই নূরটা আর পাওয়া যায় না। কারণ ওই নূর তো হযরতে আব্দুল্লাহ থেকে হযরতে আমেনার গর্ভে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহকে যে নূরটা দান করেছিলেন, ওই নূর বিবাহ করার কারণে হযরতে আমেনার গর্ভে চলে গেল। এবার হযরতে আব্দুল্লাহ তার পিছনে আর কোনো নারীরা ঘুরে না, এবার আর তার দিকে কেউ তাকায় না, কেউ বিবাহের প্রস্তাব দেয় না। কারণ যেই উদ্দেশ্যে, যেই সৌভাগ্য অর্জনের জন্য তারা বিবাহের প্রস্তাব দিয়েছিল, ওই প্রস্তাব দিলেও এখন আর কাজ হবে না, ওই বরকত তাদের থেকে খালি হয়ে গেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মা আমেনার গর্ভে চলে আসলেন। মা আমেনার গর্ভে আসার পর বিভিন্ন ধরনের বড় ধরনের অলৌকিক ঘটনা হযরতে আমেনা দেখতে শুরু করলেন। হযরতে আমেনা বলেন, ও মক্কার নারীরা, শোনো শোনো, তোমরা যদি গর্ভবতী হও, তোমাদের পেটে যদি বাচ্চা আসে, তোমাদের যে অবস্থা হয় আমার গর্ভের এমন অবস্থা হয় না। অন্যান্য নারীরা যেরকম যদি গর্ভবতী হয় তাহলে তাদের পেটটা 3 মাস 4 মাস করে আস্তে আস্তে বড় হয়ে যায়। হযরতে আমেনা বলেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি বিবাহের আগে যেরকম স্বাভাবিক ছিলাম, আমার পেট বড় হয় নাই, পেট কোনো ধরনের হয় নাই। বিবাহের পরে হযরতে আমেনার গর্ভে যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত হযরতে আমেনার পেট বড় হয় নাই। এটা আল্লাহ রাসূলের একটা মুজিজা। 2 নম্বর, হযরতে আমেনা বলেন, ও মক্কার নারীরা শোনো, তোমাদের পেটে যদি বাচ্চা আসে, বাচ্চা আসলে তোমাদের যে অবস্থা হয়, কিছুই খেতে মনে চায় না, অথবা অনেক উল্টাপাল্টা জিনিস খেতে মনে চায়, খাবার খেতে পারো না, বমি চলে আসে, অস্থির লাগে, মাথা ব্যথা করে, আরো কত ধরনের বিপদ চলে আসে। হযরতে আমেনা বলেন, আমার কলিজার টুকরা মুহাম্মদকে আমি আমার পেটে ধারণ করার পর থেকে আমার এমন কোনো অবস্থা তৈরি হয় নাই, বরং মুহাম্মদ গর্ভে আসার আগে যে অবস্থা ছিল এখনো এই অবস্থায় আছে। হযরতে আমেনা বলেন, অন্যান্য নারীদের গর্ভের সময় যেরকম ভাবে অনেক সময় অনেক অসুস্থ হয়ে যায়, আমার কোনো ধরনের অসুস্থতার অবস্থাও তৈরি হয় নাই। স্বাভাবিকভাবে অন্যান্য সময় আমি যেমনভাবে চলাফেরা করতাম আমারও সেই অবস্থাই ছিল। হযরতে আমেনা বলেন, অন্যান্য নারীদের ক্ষেত্রে যেমন হয় যে সাধারণত কোনো একটা কিছুর ঘ্রাণও নিতে পারে না, কোনো ভালো জিনিসের ঘ্রাণও সহ্য করতে পারে না, আমেনা বলেন, মুহাম্মদ আমার গর্ভে আসার পর আমার কোনো এমন অবস্থা তৈরি হয় নাই, বরং স্বাভাবিকভাবে আমি অন্যান্য সময়ে যেমন ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই কলিজার টুকরা দান করেছেন, ওই কলিজার টুকরার কারণে আমার কোনো ধরনের পরিবর্তন হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত নবীজি গর্ভে আসার পর থেকেই শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরতে আমেনা বলেন যে যখনই মুহাম্মদ আমার গর্ভে ছিল তখন মাঝে মাঝে জান্নাতি হুরেরা আমাকে এসে সালাম দিত। হযরতে আমেনা বলেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম আমাকে সালাম দিত, হযরতে হাজেরা আলাইহিস সালাম আমাকে সালাম দিত, হযরতে মারিয়াম আলাইহিস সালাম আমাকে সালাম দিত, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম, এই 4 জন নারী মাঝে মাঝে আমাকে এসে সালাম দিয়ে যেত আর বলতো, আমেনা সুসংবাদ গ্রহণ করো, তোমার পেটে যে বাচ্চা আছে অনেক বরকতময় বাচ্চা, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়াকে আলোকিত করে দিবেন। হযরতে আমেনা আরো বলেন, ও মক্কার নারীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে কলিজার টুকরা দান করেছিলেন, হযরতে আমেনা যখনই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে ছিলেন, হযরত আমেনা নিজের প্রয়োজনের জন্য যখন পানির প্রয়োজন পড়তো, এই পানির পাত্র নিয়ে যখন কূপের পাড়ে যেত, অন্যান্য নারীরা কূপের পাড়ে গিয়ে বালতি রশি দিয়া বালতি দিয়ে পানি উঠাইতে হইতো। অন্যান্য নারীরা পানি উঠানোর জন্য অনেক কষ্ট সাধন করতে হতো। হযরতে আমেনা বলেন, আমি যখনই কূপের পাড়ে চলে যাইতাম পানিগুলো অটোমেটিক পাড়ে চলে আসতো। অন্যান্য নারীরা বলতো, আমেনা তোমার বালতিটা তুমি রাখো, তুমি একটু এখানে অপেক্ষা করো, তুমি থাকলেই তো পানি উপরে থাকে, আমরা একটু পানিগুলো ভরে নেই, প্রয়োজনে তোমার পানিটা আমরা বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত
তখন থেকেই শুরু। হযরতে আমিনা বলেন, মুহাম্মদ পেটে আসার পর থেকে আমি যখনই মরুভূমি দিয়ে চলাফেরা করতাম, মরুভূমির বালুগুলো, উত্তপ্ত বালুগুলো ঠান্ডা হয়ে যেত, আর উপর থেকে আমার উপরে রোদ পড়ার বিপরীতে মেঘ এসে আমাকে ছায়া দান করত। এই হলো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেটে ছিলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হবেন তখনকার কি অবস্থা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন তার চাচা আবু তালেব বলে, ভাতিজা শোনো, তোমার ব্যাপারে তোমাকে আমি অনেক ভালো করে চিনি। নবীজি বলেন, চাচা আপনি আমাকে ভালো করে চিনেন বা কিভাবে চিনেন? কয়, তুমি যে আসলেই সত্য নবী এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু আমার অন্যান্য আমার সর্দারি ছুটে যাওয়ার ভয়ে আমার জাতিরা আমাকে বিভিন্ন নিন্দামূলক কথা বলবে, ওই নিন্দা থেকে বাঁচার জন্য আমি তোমার ইসলাম গ্রহণ করতে পারি না, কিন্তু মনে প্রাণে আমি তোমাকে একজন সাচ্চা নবী হিসাবে তোমাকে আমি বিশ্বাস করি। এবার আবু তালেব বলে, ভাতিজা শোনো, তুমি যে আসলে সত্য নবী তোমার ব্যাপারে আমি তোমার মার থেকে অনেক কিছুই শুনেছি। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার চাচা আপনি কি শুনেছেন বলেন তো একটু। এবার আবু তালেব বলে, ও চাচা, ও ভাতিজা, আমি তোমার মায়ের থেকে শুনেছি পৃথিবীর অন্যান্য নারীরা যখন ভূমিষ্ঠ করে সন্তান ভূমিষ্ঠ হয় তখন তার যে একটা ব্যথা অনুভব হয়, ও তোমার মা বলেছিল তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলা তোমার মায়ের সামান্য পরিমাণও ব্যথা অনুভব হয় নাই, বরং তোমার মা একদিকে একটু হেলান দিয়ে বসা ছিল। তোমার মায়ের ডান পাশে ছিল সুয়াইবা, আরেক পাশে ছিল উম্মে আইমান। উনি ঘুমিয়েছিল, ঘুমানো অবস্থায় তিনি স্বপ্নের মধ্যে দেখতেছিলেন পুরা দুনিয়াকে আলোকিত করে কি যেন একটা দেখা যাচ্ছে। চোখ খুলে দেখেন সুয়াইবার হাতে, উম্মে আইমানের হাতে একটা বাচ্চা। জিজ্ঞাসা করলেন, কিরে উম্মে আইমান, তোমার হাতে বাচ্চা আসলো কোত্থেকে? তিনি বলেন, ম্যাডাম আপনার থেকেই তো এই বাচ্চা হলো। তিনি বললেন, কই আমি তো কল্পনা করতে পারি নাই, আমি তো বুঝতেও পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটাকে এতটাই সহজ করে দিলেন। এবার আবু তালেব বলে, ভাতিজা তোমার মা আরো বলেছে অন্যান্য নারীরা যখন সন্তান ভূমিষ্ঠ দেয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় অন্যান্য নারীদের যেরকম সন্তানের গায়ে রক্ত থাকে, ময়লা থাকে, আর অনেক কিছু থাকে, তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিল তোমার শরীরটা পরিপূর্ণ ক্লিন ছিল, তোমার শরীরের মধ্যে সামান্য পরিমাণ রক্ত ছিল না। ভাতিজা শোনো, তোমার মা আরো বলেছিল অন্যান্য নারীরা যখন সন্তান ভূমিষ্ঠ করে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যে ঘরটার মধ্যে ওই সন্তান ভূমিষ্ঠ হয়, মা যেখানের মধ্যে থাকে ওই ঘরটা একেবারে নোংরা হয়ে যায়, এমন গন্ধ ছড়িয়ে যায়, ওই বিভিন্ন ধরনের স্প্রে ধূপ জ্বালিয়েও এই গন্ধ দূর করা যায় না, ভালো মানুষ সেখানে যেতে চায় না। ভাতিজা শোনো, তোমার মা যখন তোমাকে ভূমিষ্ঠ করেছিল তোমার মায়ের যে ঘরটা ছিল ওই ঘরটার এমন অবস্থা ছিল, সামান্য পরিমাণ দুর্গন্ধ তো দূরের কথা, পুরা রুমটা, পুরা ঘরটা মেশকে আম্বরে ভরপুর হয়ে গিয়েছিল। আবু তালেব বলে, ভাতিজা শোনো, তোমার মা আরো বলেছিল তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলা, ভূমিষ্ঠ হওয়ার সময় অন্যান্য সন্তানরা যেরকম খতনাবিহীন বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভূমিষ্ঠ হওয়ার সময় তোমাকে খতনা করেই তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। হযরতে আবু তালেব বলেন, ভাতিজা আরো শোনো, তুমি যে সচ্চা নবী, সত্য নবী, তোমার ব্যাপারে আমি কেন সত্য নবী দাবি করি, সত্য নবী কেন মানি, এটা আরো দলিল হলো। ভাতিজা শোনো, তোমার মা বলেছিল তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলা, ভূমিষ্ঠ হওয়ার সময় অন্যান্য সন্তানরা আগে মাথা বের হয়, কিন্তু ভাতিজা
তুমি তোমার মায়ের গর্ভ থেকে দুইটা হাতকে উপর করে, দুইটা হাতকে আগে বের করে তুমি তোমার দুনিয়াতে এসেছিলা। আর দুনিয়াতে যখন এসেছো তুমি তোমার হাতটাকে মাটির মধ্যে রেখে কি যেন বলেছিলা, তোমার মা তখন বুঝতে পারে নাই। এরপরে বলেন, ভাতিজা শোনো, তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলা, ভূমিষ্ঠ হওয়ার পরেই সাথে সাথে তুমি আসমানের দিকে ইঙ্গিত করেছিলা। আসমানের দিকে ইঙ্গিত করার কারণে পুরা দুনিয়াটা কেমন জানি আলোকিত হয়ে গেল। তোমার আগমনের সাথে সাথে তোমার পুরা এলাকা, পুরা দুনিয়া আলোকিত হয়ে গেল। শেষ আরো লম্বা কাহিনী। এরপর সুয়াইবা, আবু লাহাবের বান্দি সুয়াইবা, সে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছে, নবীজির যেহেতু অভিভাবক হিসেবে বাপ নাই, মা তো এখন মায়ের কোল থেকে নিয়েছে, আর কার কাছে দিবে? সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সাথে সাথে নিয়ে দাদার কাছে নিয়ে গেল। দাদার কাছে নিয়ে যাওয়ার পর দাদা তৎকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাড়ির পিছনে জাবালে আবু কুবাইস, এই আবু কুবাইসের মধ্যে ছিলেন। হযরতে সুয়াইবা নবীজিকে নিয়ে জাবালে আবু কুবাইসের মধ্যে গেলেন। হযরতে আবু তালেব বলেন, তোমাকে নিয়ে যখন সুয়াইবা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেলেন, দাদার কাছে নিয়ে গেলেন। দাদার কাছে নিয়ে যাওয়ার পর দাদা যখন হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নেওয়ার পর দাদা চিন্তা করতেছিলেন, হায় রে, আমার এই নাতি নতুন ভূমিষ্ঠ হয়েছে, এতিম সন্তান, তার বাবা নাই, সে যখন বড় হবে তাকে খেলনা কিনে দেবে কে? অন্যান্য সন্তানরা যখন বড় হলে তাকে তার চাচারা, তার বাবা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসে, খেলনা দেয়, তারা খেলে, বাবার সাথে খেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আব্দুল মুত্তালিব, টেনশন করো কেন? ও আমেনা, টেনশন করো কেন? তোমার সন্তান ইতিম হলেও তোমার সন্তানের খেলাধুলার জন্য কোনো খেলনার প্রয়োজন হবে না। তোমার সন্তান যখন বড় হবে, তোমার সন্তানের আঙ্গুলের ইশারায় চাঁদ এদিক সেদিক নড়াচড়া করবে। তোমার সন্তানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে স্বয়ং চাঁদ খেলাধুলা করবে। তোমার টেনশনের দরকারটা কি? তোমার কিসের এত চিন্তা? তোমার সন্তানের সাথে সরাসরি চাঁদ এসে খেলাধুলা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সুন্দর ছিলেন, এর একটা উদাহরণ হলো হযরতে হালিমাতুস সাদিয়া, দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, আসার পরে এই সন্তানকে নিয়ে কোলে নিয়ে বললেন যে, আমি তো কত বংশের মানুষের কাছে যাই, কত মানুষের সন্তান আমি দুধ পান করাই, এই সন্তানের মতো সুন্দর সন্তান আমি আর দুনিয়াতে কখনো কারো কাছে দেখি নাই। এবার হযরতে আব্দুল মুত্তালিব বলেন যে, তুমি তো মাত্র 2-1 সন্তান দেখেছো, আমি এই বাইতুল্লাহর জিম্মাদার হিসেবে আমি তো এখানে থাকি, পুরা দুনিয়া থেকে কত বাচ্চারা আসে, সমস্ত সুন্দর সুন্দর বাচ্চাদেরকেও দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমি আর দেখি নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি তো মাত্র বাইতুল্লাহে বসে বসে দেখো, আমি পুরা দুনিয়ায় হযরতে আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত বাচ্চা আছে, যত ছোট ছোট শিশু ছিল, সকলকেই দেখেছি। এই নবী মুহাম্মদের মতো, এই ছোট্ট মুহাম্মদের মতো সুন্দর সন্তান আর দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল,